হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি ভাপা পিঠা করব। ভাপা পিঠা বানানোর জন্য আমি এখানে 4 কাপ চাউল গুঁড়া নিছি, 1.5 কাপ পানি দিয়ে আর লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মাখাই নিছি। 2 ঘন্টা আগে মাখাই রাখছি আমি। এই যে 2 ঘন্টা আগে মাখাই রাখার পরে এখন আমি একটা তারের ছাঁকনি বা ইয়ে দিয়ে আমি তারের ছাঁকনি এতে বলে, হ্যাঁ, ওটা দিয়ে আমি চেলে নিব আর কি মিটার। তারপর আমি নারিকেল আর গুড় মিক্স করবো। গুড় মিক্স করবো না, আমরা গুড় দিয়ে সাধারণত গুড় দিয়ে চুবাইয়া খাই, শুধু নারিকেল মিক্স করি। আর মাঝখানে আমরা ইয়ে দিই না, গুড় দিই না। গুড় দিলে কেন যেন 2 ভাগ হয়ে যায়। তাই এদেশে তো চাউল গুঁড়া, শুকনো চাউল গুঁড়া, তাই পানি আর একটু বেশিও লাগতে পারে। শুকনো চাউল গুঁড়া তো তাই আমি দিছি পরিমাণ মতো 1.5 কাপ পানি আমার লাগিয়ে গেছে 4 কাপ চাউল গুঁড়ার সাথে। লাগার পরে এই যে এরকম হয়েছে। এভাবে হলে 1.5 থেকে 2 ঘন্টা রেখে দিবেন। রেখে দেওয়ার পরে চাউলটা ভালো করে সেট হয়ে যাবে। সেট হওয়ার পরে এটা এখন আমি এটার মধ্যে দিয়ে এই যে চেলে নিব। একটু হাত দিয়ে গুঁড়ো করে করে ভেঙে ভেঙে দিবেন। ভেঙে দিলে ওগুলা চালা হয়ে যাবে। চালার পরে এই যে একেবারে সুন্দর হয়ে গেছে, একদম পারফেক্ট একটা ইয়ে হয়েছে। তারপরে আমি রাইস কুকারের ভিতরের অংশ দিয়ে পানি দিয়ে তারপরে বসাই দিছি। আর উপরে যে স্টিমের জন্য যে একটা ইয়ে দেওয়া হয় ওটা বসাইছি। এটার উপরে আমি একটা টিস্যু দিব। টিস্যু দিয়ে তারপরে পিঠাগুলা এটা 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 দিয়ে বানাবো, এই বোলটা দিয়ে। এটা হলো খেজুরের গুড়, আমরা দেশ থেকে আনছি। এটা দিয়ে চুবিয়ে খাবো, ভিজে ভিজে খাবো। পরে নারকেল আট করে দিছি, এখন এটা দিয়ে করে খাবো। আমি ভিতরে টিস্যু দিয়ে যে ঢাকনা দিয়ে দিলাম, আর একটা টিস্যু দিয়ে বোলটা বন্ধ করে দিছি। এটা একটা গুড আইডিয়া। আপনারা ভাপা পিঠা বানাতে হলে এটা দিয়ে এভাবে বানাবেন। গ্যাসের উপরে বানাতে পারেন বা ইয়ের উপরে দিয়া রাইস কুকারের যে মেশিনটা থাকে মেন বেস, ওই বেসের মধ্যে দিয়েও বানাতে পারেন। এটা বসাই দিয়া ইলেকট্রিকের মাধ্যমে, আমি তো গ্যাসের মাধ্যমে বানাইতেছি। এখন আমি গ্যাসের আগুনটা একবারে আঁচটা একবারে স্লো রাখছি। তারপরে আমি এটা দিয়ে তারপরে বাড়া দিব। আমি ভর্তি করে নিছি এখানে, এখন দিয়ে দিব। একটা দিয়ে দিলাম, তিনটা দিব, তিনটা দেওয়া যায়। তিন তিনটা পিঠা দিয়ে দিলাম। এখন আরেকটা টিস্যু দিয়ে আমি ঘুরিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম, রেখে দিলাম। তারপরে এখন ঢাকনা দিয়ে দিই। 7 থেকে 8 মিনিট পরে এটা হয়ে যাবে। দেখি আমার পিঠা কি অবস্থা। মশলা হয়ে গেছে মনে হয়। আর 2 মিনিট থাক। মিনিট হবে। যে আমার পিঠাগুলো হয়ে গেছে, নামিয়ে ফেলবো। হাত দিয়ে একটু ইয়ে দিয়েছিলাম খাওয়ার আগে। এইগুলো আমার সাথে বাবা পিঠা। এখন খাওয়ার পালা। যার একটা ব্যাস দিয়ে দিলাম, এখন টিস্যু দিয়ে ঢাকিয়ে দিলাম, উঠাই দিলাম। আমি এখন খাচ্ছি। এই যে দেখেন, আমরা এভাবে খাই।